আল্লাহ যখন গজব দেবে, এই গজব থেকে কেউ কাউকে রক্ষা করতে পারবে না, কেউ কাউকে রক্ষা করতে পারবে না। তার বাস্তব প্রমাণ হচ্ছে ফিলিস্তিনে অবুঝ শিশুদেরকে এমনভাবে তারা পুড়িয়েছে, বছরের পর বছর নির্যাতন করেছে, আল্লাহর ঘর তারা পুড়িয়েছে। আজ আমেরিকায় একটি শহর এমন দাবানল শুরু হয়েছে যে আগুন মাটির তল থেকে বেরোচ্ছে, বেরিয়ে ঘর বাড়ি যা আছে সব কিছু পুড়িয়ে শেষ করে দিচ্ছে। তাহলে বোঝা গেল যে আল্লাহর গজব আসলে কেউ ঠেকাতে পারবে না। সেখানে অনেক ফায়ার সার্ভিস আছে, অনেক কিছু আছে প্রতিহত করার জন্য, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু কাজ হচ্ছে না। আরে ভাই, কাজ হবে না তো, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গজব। কিসের দাবানল? দাবানল তো একটা ওসিলা মাত্র, এটা হচ্ছে আল্লাহর গজব। তোমরা ফিলিস্তিনি মুসলিমদের উপরে নির্যাতন করেছ, ফিলিস্তিনি মুসলিম অবুঝ শিশুদের উপরে এমনভাবে তোমরা নির্যাতন করেছ, তাদের চোখের পানি, এই পানি এখন আগুন হয়ে তোমাদের দেশে বের হচ্ছে। জুলুম কাউকে ছাড় দেয় না। তুমি জুলুম করবা, তোমার উপর অবশ্যই গজব চলে আসবে। 17 বছর বাংলাদেশে স্বৈরাচারী শাসক মানুষের উপর জুলুম করছে। আজকে তারা, সাইদি সাহেব বলেছিল ইন্দুরের গর্তও পাবে না, ঠিক তাদের এই অবস্থাই হয়েছে। বলছে যে মামুর বাড়ি ছাড়া ইন্দুরের গর্তও পাবা না। তো মামুর বাড়ি কিন্তু সবাই পলাইছে। ঠিক আমেরিকাও তোমরা যেভাবে এরকমভাবে ষড়যন্ত্র করে মুসলমানদের অবুঝ শিশুদের উপরে নির্যাতন চালাইছ, তো তোমাদের উপর তো আল্লাহর গজব অবশ্যই আসবে। তো গজব এসে গেছে, এটা কোনো ফায়ার সার্ভিসে কোনো কিছুতেই কাজ হবে না। এখনও সময় আছে, রবের দিকে ফিরে আসো, তওবা করো। আর বাংলাদেশে কিছু ভাইয়েরা আছে, তারাও যারা জুলুম করতেছেন, 17 বছর জামাত ইসলাম বিএনপির সাথে একই মাঠে রাজনীতি করলো, একই সাথে আন্দোলন সংগ্রাম করলো। তখন এরা জামাত ইসলামের কেউই রাজাকার ছিল না, কোনো বিএনপির নেতাকর্মী একটা স্ট্যাটাস দেয়নি। কিন্তু যখনই জামাত ইসলাম ভিন্নভাবে রাজনীতি শুরু করলো, নিজেরা এককভাবে, তখনই বিএনপির বিভিন্ন দল থেকে এরা রাজাকার, 71-এর যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী, অমক তমক শুরু করে দিল। কে রে ভাই, তোরা আগে কোথায় ছিলি? এতদিন কেন বলিসনি? কিছু পাতি নেতা আছে, হ্যাঁ, আবার বড় ধরনের কিছু নেতাও আছে। বর্তমান কিছু নেতাকর্মী দেখতেছি আলেমুল আমাদের উপরে জুলুম শুরু করে দিয়েছে, জামাত ইসলামের উপরে অপবাদ শুরু করে দিয়েছে। ভালোভাবে চলেন, আলেমুল আমাদেরকে সম্মান করেন। দুদু ভাই, আলেমুল আমাদেরকে সম্মান করেন, এপারেও শান্তি পাবেন, ওপারেও শান্তি পাবেন। দুনিয়ার রাজনীতি বাদ দিয়ে আখেরাতের রাজনীতিতে আসেন। তো ভাই, ফিলিস্তিনি মুসলমান যারা আছে তাদের সকলের জন্য আমাদের দোয়া থাকবে অন্তরের অন্তরস্থল থেকে। সকলে ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।